দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের জীবন বিজ্ঞানের যে দ্বিতীয় অধ্যায় রয়েছে জীবনের প্রবাহমানতা বা কন্টিনিউটি অফ লাইফ, সেই জীবনের প্রবাহমানতা সেকেন্ড চ্যাপ্টার, সেই সেকেন্ড চ্যাপ্টার আজকে শুরু করতে যাচ্ছি। তো সেকেন্ড চ্যাপ্টার বলছে জীবনের প্রবাহমানতা বা কন্টিনিউটি অফ লাইফ। তো এই চ্যাপ্টারে শুরুতেই আমরা জানব যে ক্রোমোজোম কি, ক্রোমোজোম কিভাবে তৈরি হয়, জিন কোথায় থাকে, ক্রোমোজোমের প্রকারভেদ আলোচনা করো। কি বললাম? ক্রোমোজোম কি, ক্রোমোজোম কিভাবে তৈরি হয়, জিন কোথায় থাকে, এছাড়াও যে ক্রোমোজোমের যে প্রকারভেদ আছে সেই প্রকারভেদ সম্পর্কে জানব। তার আগে একটা কথা না বললেই নয়, তোমাদের পরীক্ষায় এই জীবনের প্রবাহমানতা থেকে টোটাল 17 নাম্বার চলে আসে পরীক্ষায়। তো 17 নাম্বারের মধ্যে রয়েছে 1 নম্বরই 8টা এমসিকিউ, তারপরে রয়েছে 2 নম্বরই 2টা, আর রয়েছে 5 নম্বরই 1টা, তাহলে 5। তাহলে দেখো এই 8, 2, 1, 11টা কোশ্চেনে থাকতেছে 17 নাম্বার। এই যে 17 নাম্বার তোমরা এই জীবনের প্রবাহমানতা চ্যাপ্টার থেকে পরীক্ষায় পেয়ে যাবে। তো আমরা চলে এসেছি আজকের মূল পর্বে। প্রথম বলছে ক্রোমোজোম। এই যে ক্রোমোজোম, ক্রোমোজোম শব্দটা বিজ্ঞানী ওয়ার্ল্ডেয়ার বলছে, বিজ্ঞানী ওয়ার্ল্ডেয়ার 1888 মানে 1888 খ্রিস্টাব্দে প্রথম এই ক্রোমোজোম কথাটা ব্যবহার করেছিলেন। কে ব্যবহার করেছিলেন? বিজ্ঞানী ওয়ার্ল্ডেয়ার 1888 অর্থাৎ 1888 খ্রিস্টাব্দে। তো এই যে ক্রোমোজোম কথাটি দুটা শব্দ থেকে এসছে। একটা হচ্ছে ক্রোম বা ক্রোমা, যার অর্থ হচ্ছে বর্ণ বা রং বলতে পারি আমরা। আর একটা হচ্ছে সোম বা সোমা, যার অর্থ হচ্ছে দেহ। বোঝা গেল? তাহলে ক্রোমোজোম দুটা শব্দ থেকে এসছে। একটা হচ্ছে ক্রোম বা ক্রোমা, যার অর্থ হচ্ছে বর্ণ বা রং, আর একটা হচ্ছে সোম বা সোমা, যার অর্থ হচ্ছে দেহ। এবারে এই যে ক্রোমোজোম কাকে বলে, সে ক্রোমোজোম কি, তার সম্পর্কে আমরা জানব। তো ক্রোমোজোমের সংজ্ঞা বলতে গেলে বলবো যে ক্রোমোজোম হচ্ছে নিউক্লিয়াস মধ্যস্থ প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত একটা জালকাকার গঠন বিশেষ, স্বপ্রজননশীল এবং বাবা মায়ের যে বৈশিষ্ট্য সেটা বংশধারায় বজায় রাখে। এটাই হচ্ছে ক্রোমোজোম। একটা চিত্রের মাধ্যমে যদি আমরা দেখি ক্রোমোজোমকে, তাহলে দেখব, মনে করো এটা একটা ক্রোমোজোম। এর ভিতরেই রয়েছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস তো থাকবে, কোষের মস্তিষ্ক বলা হয়। তো এই যে নিউক্লিয়াস বলছে, তাহলে ক্রোমোজোম কোনটা? এইটা ক্রোমোজোম, এর মধ্যেই রয়েছে নিউক্লিয়াস। এই ক্রোমোজোমগুলো এইখানে নিউক্লিয়াসের মধ্যে কি দেখবো আমরা? সেই জালির আকৃতির অংশ দেখতে পাবো। সেগুলিকেও বলবো আমরা নিউক্লিয় জালিকা, বা আমরা বলে থাকি নিউক্লিয় প্রোটিন।
নিউক্লিয় প্রোটিন। ওকে, বোঝা গেল? তাহলে এই জালকাকার অংশগুলোকে বলবো আমরা নিউক্লিয় প্রোটিন বা নিউক্লিয় জালিকা। সেই নিউক্লিয় জালিকা বা নিউক্লিয় প্রোটিন থেকে কি হবে, এরকম নিউক্লিয় প্রোটিনগুলো এরকম এরকম করে বেরিয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো তাহলে এই ক্রোমোজোমগুলো বেরোচ্ছে এইদিকে, মেইনলি এরা এরা এরকম করে এক্স আকৃতির ধারণ করবে, এই যে এক্স আকৃতির। তো এটা হচ্ছে, এদেরকে আমরা বলবো ক্রোমোজোম। ক্রোমোজোম দেখো, তাহলে নিউক্লিয় জালিকার থেকে বা নিউক্লিয় প্রোটিন থেকে তৈরি হলো কি ক্রোমোজোম। এই ক্রোমোজোমের মধ্যে ক্রোমোজোমের এই এই জায়গাগুলোকে আমরা বলবো, এগুলোকে আমরা বলবো ক্রোমাটিড। কি বলবো? ক্রোমাটিড। বোঝা গেল? এই ক্রোমাটিড থেকে সরু সূক্ষ্ম তন্তুর মতো অংশ বেরিয়ে গেছে, সেগুলোকে আমরা বলবো ডিএনএ। বোঝা গেল? এগুলো সরু সূক্ষ্ম তন্তুর মতো বা সুতোর মতো অংশ, সেটা হচ্ছে ডিএনএ। ঠিক আছে, তো তাহলে এইখানে আমরা যদি দেখি যে ক্রোমোজোমটা কিভাবে তৈরি হচ্ছে, দেখো প্রথমে এখানে নিউক্লিয়াস ছিল, সেই নিউক্লিয়াসের ভিতরে কি রয়েছে, নিউক্লিয় জালিকা রয়েছে বা নিউক্লিয় তন্তু রয়েছে। সেই তন্তু থেকে সৃষ্টি হয়েছে ক্রোমোজোম। সেই ক্রোমোজোম থেকে কি সৃষ্টি হয়েছে, ডিএনএ সৃষ্টি হয়েছে। তাহলে এখান থেকে বলতে পারি নিউক্লিয় নিউক্লিয় জালিকা নিউক্লিয় জালিকা নিউক্লিয় জালিকাতে কি সৃষ্টি হলো, ক্রোমোজোম সৃষ্টি হলো, ক্রোমোজোম। আর ক্রোমোজোম থেকে কি সৃষ্টি হলো, ডিএনএ। তার মানে এরা পরস্পরের উপর নির্ভরশীল, তাই না? এরা পরস্পরের উপর নির্ভরশীল রয়ে আছে। তো দেখো, এরপরে আমরা জানবো যে এই যে এখান থেকে এই ক্রোমোজোম, নিউক্লিয় জালিকার থেকে যেমন ক্রোমোজোম সৃষ্টি হলো, ক্রোমোজোম থেকে তারপরে কি ডিএনএ। এই ডিএনএ থেকে আমরা দেখব জিন রয়েছে। এই ডিএনএর ভাগ ভাগ অংশে, এই খণ্ড খণ্ড অংশে রয়েছে জিন। তার মানে কি, ডিএনএর থেকে জিনের সৃষ্টি। তাহলে আমরা জিন কি এবার জানবো যে জিন কি। তাহলে মিটিয়ে দিচ্ছি এটা। জিন হচ্ছে, দেখো জিন কোথায় থাকে, জিন ক্রোমোজোমে থাকে। জিন কি করে, বংশগতির ধারক এবং বাহক হিসাবে কাজ করে। যেমন আমাদের পিতামাতার থেকে আমরা বা কোনো পিতামাতার থেকে তাদের সন্তান সন্ততির যে বৈশিষ্ট্য, সেটা বংশ পরম্পরায় নিয়ে যায় কে, সেটা বংশ পরম্পরায় নিয়ে যায় হচ্ছে জিন। তাহলে এই যে জিনের বৈশিষ্ট্য, তাহলে আমরা কি বলতে পারি, জিনের বৈশিষ্ট্য বলবো বংশগতির ধারক ও বাহক। জিনকে আমরা বংশগতির ধারক ও বাহক বলবো। ঠিক আছে, 2 নম্বরে কি বলবো, জিন কি করে, এই যে জিন মূলত কি করে, মিউটেশন ঘটায়। জিন হচ্ছে মিউটেশন ঘটাতে সাহায্য করে, মিউটেশন ঘটায়। 3 নম্বর রয়েছে, আর জিন কি করতে পারে, বলছে নির্ভুল প্রতিলিপিকরণ গঠন করে। নির্ভুল প্রতিলিপিকরণ গঠন করে, তাই তো? তাহলে নির্ভুল প্রতিলিপিকরণ বলতে কি বোঝো,
নির্ভুল প্রতিলিপিকরণ বলতে আমরা জানবো যে এই যে নির্ভুল প্রতিলিপিকরণ সেটা হচ্ছে তোমার হুবহু 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 সেম জিন বৈশিষ্ট্য গঠন করবে আর কি। হুবহু বা অবিকল সেম বৈশিষ্ট্য গঠন করবে, সেটা হচ্ছে জিনের কাজ, প্রতিলিপিকরণ করা। ঠিক আছে। আর কি করে জিন কিন্তু আমরা ক্রোমোজোমে দেখব, ক্রোমোজোমে দেখতে পাবো। ঠিক আছে, অর্থাৎ জিন ক্রোমোজোমে থাকে। বোঝা গেল? জিন কোথায় থাকে? ক্রোমোজোমে থাকে। আশা করি এইটুকু বুঝেছ। এবার আমরা আলোচনা করব ক্রোমোজোমের প্রকারভেদ। ঠিক আছে, ক্রোমোজোমের প্রকারভেদ। তাহলে মিটিয়ে দিচ্ছি এগুলো। এবারে আমরা জানবো যে ক্রোমোজোমের প্রকারভেদ। তো আমরা ক্রোমোজোমের প্রকারভেদ যদি দেখি, তো এই ক্রোমোজোমকে, তার আগে একটা কথা বলে নিই যে মানবদেহে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23 জোড়া বা 46টি। মনে রাখবে, 23 জোড়া বা 46টি। মনে রাখবে ভালো করে যে মানবদেহের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে, মানবদেহ কোষের ক্রোমোজোম সংখ্যা 23 জোড়া বা 46টি। সেই ক্রোমোজোম দুটি ভাগে বিভক্ত। একটা হচ্ছে তোমার অটোজোম, আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। ঠিক আছে, এই যে দেখো অটোজোম, তাহলে ক্রোমোজোম দু প্রকার, একটা হচ্ছে অটোজোম আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। তাহলে অটোজোম যে রয়েছে, অটোজোম কি করে? অটোজোম দেহের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করবে। বাবা মার থেকে যে সন্ততি জন্মগ্রহণ করবে, তার যে চারিত্রিক বৈশিষ্ট্য, কতটা লম্বা, নাকটা কীরকম, চোখটা কীরকম, চুলটা কীরকম, এটা হচ্ছে অটোজোম নির্ধারণ করবে। তো এক্ষেত্রে অটোজোমের ক্ষেত্রে নারী পুরুষ উভয়ই সমান। অর্থাৎ ফিমেলের ক্ষেত্রে যদি আমরা দেখি 44-এ অটোজোম থাকে, আর মেলের ক্ষেত্রেও 44-এ অটোজোম থাকে, এতে অটোজোম। আর সেক্স ক্রোমোজোমের ক্ষেত্রে আমরা দেখব দুটি সেক্স ক্রোমোজোম রয়েছে, মানে এক জোড়া সেক্স ক্রোমোজোম। তাহলে এইখানে দেখো 44টি অটোজোম আর দুটি হচ্ছে সেক্স ক্রোমোজোম। তাহলে দেখো 46টি ক্রোমোজোম রয়েছে। তো এই সেক্স ক্রোমোজোম, তাহলে দেখো যে 44টি যদি অটোজোম হয় ফিমেলের ক্ষেত্রে, তাহলে এখানে রয়েছে এক্স এক্স আর এখানে থাকবে এক্স ওয়াই। দেখো একটা জিনিস ভালো করে মাথায় রাখবে, যদি তোমাদের পরীক্ষা আসে যে সেক্স ক্রোমোজোমের প্রকৃতি কী রূপ, তাহলে তোমরা লিখবে এক্স ও ওয়াই। ঠিক আছে, তাহলে প্রকৃতি কী রূপ বললে তোমরা লিখবে এক্স ও ওয়াই। এবার দেখো যে ফিমেলের ক্ষেত্রে এক্স এক্স রয়েছে, তাহলে দুটা যেহেতু একই প্রকৃতির গ্যামেট, তার জন্য এদেরকে বলবো আমরা হোমোগ্যামেট। বোঝা গেল? হোমোগ্যামেট। আর পুরুষদের ক্ষেত্রে একটা এক্স একটা ওয়াই, অর্থাৎ দুটি আলাদা ধরনের গ্যামেট, তার জন্য পুরুষের গ্যামেটকে বলবো আমরা হোমোগ্যামেট। বোঝাতে পারলাম? তাহলে কি বললাম যে ফিমেলদের বা স্ত্রীদের যেহেতু দুটা একই ক্রোমোজোম অর্থাৎ এক্স এক্স, তার জন্য হোমোগ্যামেট। আর পুরুষদের ক্ষেত্রে এক্স ওয়াই দুটা আলাদা, তার জন্য এটা হেটেরোগ্যামেট হবে। হেটেরোগ্যামেট। ঠিক আছে, হেটেরোগ্যামেট। বোঝা গেল? এরপরে আমরা দেখবো যে এই ক্রোমোজোম কি করে অবস্থান করে, মানবদেহে ক্রোমোজোম কি করে অবস্থান করে বা ক্রোমোজোম কি করে থাকে, সেটা আমরা দেখব।
আর সেক্স ক্রোমোজোম কি করে? লিঙ্গ নির্ধারণে সহায়তা করে, যে স্ত্রী কিংবা পুরুষ, ছেলে কিংবা মেয়ে, সেটা সেক্স ক্রোমোজোম নির্ধারণ করে। ঠিক আছে, এবারে দেখো মানবদের প্রত্যেকটা কোষে, প্রত্যেকটা বা প্রতিটি কোষে ক্রোমোজোমগুলো এইরকম জোড়ায় জোড়ায় অবস্থান করে। তার জন্য একে ডিপ্লয়েড ডিপ্লয়েড বলা হয়। যেহেতু জোড়ায় জোড়ায় অবস্থান করে থাকে, তার জন্য এর ডিপ্লয়েড বলা হয়। ব্যতিক্রম রয়েছে, যেমন কিছু গ্যামেটের ক্ষেত্রে এই ক্রোমোজোমগুলো সিঙ্গেলভাবে জড়িত থাকে। তাহলে এটা কোন ক্ষেত্রে? গ্যামেটের ক্ষেত্রে। গ্যামেট, তাহলে এটা হচ্ছে এন হবে, তাহলে হ্যাপ্লয়েড প্রকৃতির হবে। তাহলে গ্যামেট হ্যাপ্লয়েড প্রকৃতির। গ্যামেট কি? একটা শুক্রাণু আর একটা ডিম্বাণু। বোঝা গেল? তাহলে কি বললাম, যে কোষের মধ্যে ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় অবস্থান করে। প্রত্যেকটা কোষে ক্রোমোজোম জোড়ায় জোড়ায় অবস্থান করে, যেটাকে আমরা ডিপ্লয়েড বা 2n বলে থাকি। আর গ্যামেটের ক্ষেত্রে শুধু গ্যামেট ছাড়া বাকি কিন্তু সব জোড়ায় জোড়ায় ক্রোমোজোম অবস্থান করে। একমাত্র গ্যামেটের ক্ষেত্রে অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণুর ক্ষেত্রে এই ক্রোমোজোম সিঙ্গেলভাবে অবস্থান করে, যার জন্য গ্যামেটের ক্ষেত্রে ক্রোমোজোম হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। মনে থাকবে? তো যেমন মানুষের ক্ষেত্রে বললাম, মানুষের হচ্ছে 46টি ক্রোমোজোম, বানরের 42টি ক্রোমোজোম, ধান গাছের 32টি ক্রোমোজোম। ঠিক আছে, আর এগুলো একটু জেনে নেবে। ঠিক আছে, তাহলে আজকে একটা জিনিস ভুল করছি, সেটা হচ্ছে এই যে ধান গাছে 32টি লিখেছি, এটা ধান গাছে 32টি হবে না, ধান গাছে 24টি হবে। আর মটর গাছের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে 14টি হবে। ওকে, তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাসটি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে, এবং তোমরা কতটা বুঝলে কি বুঝলে না সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আশা করব তোমাদের যেগুলো পয়েন্ট তোমরা বুঝবে না, আমি সেই পয়েন্টগুলো পরবর্তীতে তোমাদের কমেন্ট দেখে পয়েন্ট ধরে ধরে তোমাদের জন্য এক্সট্রা একটা ক্লাস নিয়ে আসবো এই টপিকের উপর থেকে। আশা করি তোমাদের এই ক্লাসটি ভালোই লাগবে। থ্যাংক ইউ।